ওজনও অনেক কম, একেবারে কিরকম দেখুন, হালকা, সবগুলোই হালকা। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে অতিরিক্ত পোড়ালে যে ধোঁয়া হয়ে যায় সেটাই। এটি দেখে বোঝা যায় যে এই পাহাড়টি পুরোটাই আগুনে পুড়ে এরকম কয়লা হয়ে গেছে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত সংক্রান্ত বাণী নিয়ে মুসলিমদের কারো কোনো সংশয় নেই, কিন্তু তিনি যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়ে যাননি যে হেজাজ বা আরব উপদ্বীপের ঠিক কোন পাহাড় থেকে আগুন বের হবে, তাই এ নিয়ে হুট করেই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। দেখতে পাচ্ছেন মামুন ভাই এই মদিনায় অনেক বছর ধরে আছেন এবং মদিনার বিভিন্ন জায়গার অনেক ভিডিও তিনি তৈরি করেছেন। আমি এই জায়গাটি সম্পর্কে জানার পর পরে মামুন ভাইকে বলেছি, ভাই এরকম একটা জায়গা দেখে এসেছি, চলেন যাই। তো মামুন ভাই, আমি বলার আগে কি শুনেছিলেন এই জায়গার কথা? জি, আমি একটি মিউজিয়ামে শুনছি, 3D সিস্টেমে দেখছিলাম, বাট স্বচক্ষে আমি এর আগে কখনো এটা জানতেন না যে এখানে এই পাহাড়টা? এইটাই সেই পাহাড়টা, এটা আমি জানতাম না। তো আপনি বলার পরে আমরা আরো কয়েকজনের সাথে আলাপ করি, মদিনা যারা মাদানী একজন ভাই আছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তাকেও আমি ফোন দিই। তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তিনি আমাকে এই জায়গার কথা বললেন। এবং এখানে আসার পরে আমি স্বচক্ষে যেটা দেখলাম সেটা বলার এবং শোনার সাথে মিলে গেছে যে সেই পাহাড়টাই এটা। কারণ মদিনাতে অনেক পাহাড় দেখেছি, এরকম আর কোনো পাহাড় দেখি নাই। যে হেজাজ এরিয়াটা রয়েছে এটাই সেটা পূর্ব দিকে, এবং এখানে আশেপাশে আর কোনো পাহাড় নাই। এই পাহাড়টা পুরো